লাগছে রে সঞ্জিদা, লাগছে 100%। পাথর পাথর বলতেছিল কেন? তো বন্ধুরা, কুকিং ভিলেজের নতুন একটি ভিডিওতে স্বাগত সকলকে। আর আমাদের ক্যামেরাম্যান পিছনে হচ্ছে সঞ্জুদা। কই সঞ্জুদাকে দেখা যায় না কেন? ওই যে সঞ্জুদা, কৌশিক, আর দূরে অরুণ কাকু আসছে আমাদের সাথে আজকে আবারও মাছ ধরার ভিডিও এনজয় করতে, সাথে মাছ ধরতে। তো চলুন, আমরা চলে এসেছি আবারও পাইলিং। যে সকল বন্ধুরা আমাদের এদিক থেকে মানে এই সমস্ত জায়গায় বাড়ি, মানে আমাদের দিকে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে, তারা তো অবশ্যই চিনবেন যে পাইলিং জায়গাটা কোথায়। তাও বলে রাখি, যারা আমাদের বাইরের ভিউয়ার্স, যারা বাইরের থেকে দেখে, যেমন আমাদের বাংলাদেশের অনেক ভিউয়ার্স আছে যারা জানতে চায়, তাদেরকে বলে রাখি এটা হচ্ছে আশাপুর, চাঁচল থানা, মালদা ডিস্ট্রিক্ট, আর সেখানকারই নদী। তো এর আগেও ভিডিও দিয়েছি কালবাউস ধরা, কৌশিক দারুণ মাছ ধরে। তো এই আমাদের টিম, ক্যামেরাম্যান কৌশিক, সঞ্জুদা চলে আসছে একদম আজকে চলে আসছি আবার সেই জায়গায়, একদম মজা করতে। অনেকদিন পর চলে আসছি পাইলিং এ। তো জলও বেড়েছে নদীতে, তো দেখি আজকে কি হয় না হয়। অনেকজন তো আসছে, দেখলাম ভালোই নদীতে লোক আসছে। ওই তো ধরছে, এই যে বন্ধুরা আমাদের নদী। ব্যাপারটা দেখি জল বাড়ছে, এখন কতটা খায় কি না খায়। হ্যাঁ, ওইদিকে লোক কিন্তু ভর্তি। ওই যতটা যাবেন, এই যে এখান থেকে পিছনে ওইদিকে সব নিচে নিচে বসে আছে। তো চলুন আমরা আমাদের মতো করে জায়গায় বসে যাবো। এখানে একটা জায়গা তো দেখে রাখছি। কি শুনুন, এখানে বসবি কি? হ্যাঁ, তাহলে এখানে বস কৌশিক, এই জায়গায় বসি, এই জায়গায় চার ফুট। তো বন্ধুরা চলে আসছে আজকে পাইলিং এ। তো একটা হবে মাছ ধরার টোপ, তার সাথে একটা হবে মাছ ভিড়ার টোপ, যেটা চার করবো। তো চারের মধ্যে দিয়েছি এই যে হিমুল, সেটাকে জল দিয়ে মাখবো। আর সেটা হচ্ছে মিষ্টি চার। আর এর মধ্যে হালকা পরিমাণে দিব একাঙ্গি। এর মধ্যে আরও কিছু মিক্সড করা আছে, বুঝছি না, এই যে মাছলা ফলের বিষয় দেখলি সব না। হালকা পরিমাণে একাঙ্গি দিব। আর এটাতে জল দিতে হবে, কারণ এটা একটু ফুলুক। এর মধ্যে আটা দিয়ে, আর আমাদের সাথে থাকবে মধু আর একাঙ্গি, এটা মিক্সড করে আমাদের মাছের টোপ বানাবো। তার সাথে ছাতা লাগালো কমপ্লিট। বন্ধুরা বেশি দূর ফেলবো না, কারণ নদীর প্রচুর জল আছে। যাক, দূরে গেল নাকি? বন্ধুরা আমি চার সব ফেলে দিয়েছি, এখন মাছ ধরার চা রেডি করবো, যেটাতে আমরা মাছ ধরবো। এবার আমি টোপ মাখি, আমাকে টোপ দে। এই যে দেখুন বন্ধুরা, ছাতা ফাতা সব রেডি আমাদের, এখন শুধু মাছ ধরা হবে। কই আরেকটা ছাতার ডান্ডি নাই? টোপের পদ্ধতিটা একটু আলাদা। পাউটিগুলোকে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। এর মধ্যে দু ধরনের টোপ করব, রিস্ক নিব না। একদম সুন্দর করে ডাস্ট করে নিয়েছি প্রায়। দেখুন এই যে সেই। তো এর মধ্যে এখন বাকি সব আমাদের সামগ্রীগুলো যাবে আজকে। কি ব্যাপার অরুণ কাকু? তাই নাকি? তাহলে এইখানে যে নাই, এটার কোনো গ্যারান্টি আছে কি? তো ছিপও ফেলি নাই, আমরা ছিপ ফেলি নাই এখনো। কি যে হবে ভগবান। কি খুললি রে তুই? খুললোই না এটা, এত গোটা মুটকি ঘুরে বেড়াচ্ছে। একটু পিঁপড়ার ডিম এইখানে যাবে, দিব আমরা মধুটা আবার খাইনি তুই? ও মুটকিটা, আচ্ছা। ও দিতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে খাইনি, তবে দিব একটু। আরে আমি খাইনি, এটার থেকে চুয়াবে তো, এটা তো নিচেই চলে যাবে। ওটা ফেলে লাভ কি? আরে মধুরা এখানে লাগে গেছে। লাগে নাই, আর একটু দিদি, একটু টোপ মিষ্টি মিষ্টি হবে। আর তুই চারের মধ্যে দিবি তো? দিবি তো? এই যে খাই নিলাম মধু। এটাতে দিব। হ্যাঁ, এই যে বন্ধুরা, এটা তো সঞ্জুদা মাখতেছিল, তো এটা তো যাবে। আমি এখনই দিয়ে দিই, নাহলে এটা থাকবে না। কারণ আমার মতো এখানে সব লোকই আমার মতোই, ক্যামেরাম্যানের মতো। সরি, আমি ক্যামেরাম্যান তো হয়ে গেছি আজকে। এই যে এটা দিয়ে দিব এখন। ক্যামেরাম্যান খাবে না, কে খাবে? দিয়ে দিলাম। এবার আমি টোপ মাখি। এই যে এটা একটা মধু দিয়ে পিঁপড়ার ডিম পাউরুটি, মধু দিয়ে পিঁপড়ার ডিম একাঙ্গি, আর মধু নেই, মধু পিঁপড়ার ডিম আর পাউরুটি। আমি একটু সাইড দিয়ে, তুই ছিপ ফেলবি কোনায় না? তাহলে আমাকে এই পাশটাতে বসতে হবে। ও দারুণ জায়গা গেছে রে সন্ধ্যা। চল আমিও বন্ধুরা যে তাগি ফেলে দিই, কিচ্ছু ছাড়া যাবে না আজকে। জল আছে তো, ভালো জল আছে। আমি যখন আসলাম তখন দারুণ।
রেডি করে নিয়েছি, ফেলে দিয়ে এবার জলে কালবাসটা ধরে নিই। কাছে দেবো, বেশি করে দেবো না, কাছে দেখছি যে জলেই তো নাই। কে বলছে জল নাই? জঙ্গলে গেল কোন দিকে? হ্যাঁ, ওই যে পুঁটিগুলা, পুঁটি বাপত যেগুলো আছে ওগুলো মনে হয় না। তো তোর আবার ঠিক নাই, তুই তো কালবাউস ধরিস এখানে এসে। গোটা নদীতে কোথাও কিছু হয় না, তোর এখানে এসে কালবাউস ধরে হবে। এরকম রং ছিল, রং কোন দিকে নাকি? কালো কুচটা হয়ে গেছিল। ইস, কি রে? লাগছে রে সঞ্জিদা, লাগছে 100%। বরং করিস না, বড় কালবাউ। ওরে কসি এবার কৌশিক নাচছিল, এবার আমি নাচবো। কালবাউসটা ও ভাই সাহেব, এখন ছেড়ে যাক, এখন আমাকে ধরতে দে, আমাকে ধরতে দে বন্ধু, আপনারাও দেখবেন। আরে এটা খাচ্ছে কিনা জলের ভিতরে ঢুকায় নিয়েছে, বুঝলি? ফাতনা তো জলের ভিতরে, কিন্তু ওর ভিতরে খাচ্ছে, ডুবাচ্ছে মানে জলের ভিতরেই। বুঝতেছি ফাতনা তো খাচ্ছে। বন্ধুরা সত্যি হ্যাঁ একদম সাকসেস। আমি কিন্তু খুব খুশি বন্ধুরা, এখানে এসেছি এতদূর, আপনাদেরকে একটা কিছু দেখাতে পারলাম, দারুণ আনন্দিত। গোটা দিন তো পড়েই আছে, আপাতত এটাকে রাখি, খালি একবার নাজারাটা দেখুন। ও ভাই সাহ, সেই একদম ভাঙে দিলাম। কি করে ভাঙবো? আচ্ছা দেখা যাক, চাপ 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 দেখি। রোদ লাগবে না, মাছ দেখে নিচ্ছে না, আর রোদ লাগবে না। কতবার কৌশিক এই কথা বলবে, কতবার। কি বললা? কৌশিকের থেকে ছোট এই মাছটা, ছোট যাই হোক, ছোট ছোট 100% ছোট। যাই হোক, আপনারা ভিডিও দেখবেন আমাদের এইখানেই পাইলিং এ। এটা তো বন্যার সিজনে আসছি, বন্যার জল কমে গেছে, কিন্তু আমরা নর্মাল সিজনে আসলাম যখন জল কম থাকে, একদম কম থাকে, জল পরিষ্কার থাকে, সেই সময় আসছিলাম। কৌশিকও একটা ধরেছিল, তিনটা ধরেছিল সেই সময়। দেখবেন আপনারা কোনটা বড় ছিল কোনটা ছোট। আমারটা একদম কালো মিশমিশ ছিল, এটাকে বলে কালবাউস। না এরকমই কালার ছিল নাকি? না এরকম কালো মিশমিশ ছিল। হ্যাঁ যাই হোক, মাছ হলেই হলো। কিন্তু আমারটা বড় ছিল, ছোট করে এখানে না না ওইভাবে হয় নাকি? যা কৌশিক, মাছ খাওয়া বন্ধুরা, আমাদের কিছু খাওয়া হচ্ছে, এটা শিওর। তো বেকার দেরি করে লাভ নেই, মাছ তো যা ধরছি আপনারা তো সাথে আছেনই। আমরা বেশি কিছু না, আজকে হবে মুসুরের ডাল পাতলা করে, ভাত, আর তার সাথে এই যে মাছটা ধরেছি কড়কড়া করে দারুণ করে শুধু ভাজা খাবো, বুঝতে পারছেন? দারুণ করে মশলাদার ভাজা, তো আর সাথে থাকবে আলুর ছানা, মানে আলুর সিদ্ধ আর কি, মানে পেঁয়াজ দিয়ে। ইসে কৌশিক বসিয়ে দিস একটু, যা। কি অনুকাগুলো ছিঁড়ে গেল নাকি? একটু হলো ঘটনাটা, মনে হচ্ছে মাছ টাছ হতে পারে। কি আবার খাচ্ছে নাকি যারা? না আমারটা ডুবাচ্ছে কেন রে? উঠাও, ডুবাই নিচ্ছিল আস্তে আস্তে। টাকিটা আমি ওখানেই ফেলবো, দাঁড়া। পাথরে লাগুক না, কি হয়েছে? টাকি এত ছিটতেছি এত জায়গায়, আছে তো। পাথরে লাগাচ্ছি। আর যাবে না, আর যাবে না। পা নাকি বলা? পা ওটা নাকি ওটা? না লাঠি? কামড়া নাকি আবার? না না কামড়ায় না। এক মিনিট বসিটা খুলতে হাত লেগে যাবে। এটা খুলে দেবে, নালে লাফাবে। কি ব্যাপার তো? ও বাবা, একটা পায়ের মধ্যে লাগছে না? ও এটা তার মানে খাইনি, এটা লাগিয়ে গেছে, উঠে দে। সাইজ কি রে, গলদা চিংড়ি উঠে গেছে। ভাই জি, পাথর বলতেছিল কেন?
ও কোথাও ঢুকিয়েছিল লাগে গলদা চিংড়ি নদী থেকে কি রে ভাই আমি তো বিশ্বাসই চলে কৌশিক এটা জালের ভিতরে ঢোক। নামতে পারবো না ওটাই বলছি। আচ্ছা তার মানে আমাকেই নামাবি অত নিচে জি নিচে এটা হাত দিয়ে ছুটে পড়ে গেল তো গেল একদম ওখানেও একটা ধরলো বন্ধুরা না ও বড় মাছ। আটকায় পাথরের মধ্যে ঢুকে গেছিল। তো যে সকল বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন যারা আমাদের এই সব জায়গার থেকে বাড়ি তারা অবশ্যই আসবেন কিন্তু কারণ মাছ কিন্তু খাচ্ছে আমাদের মাছ ধরা দেখে প্লাস আশেপাশের লোকজনও কিন্তু খারাপ না ভালোই হচ্ছে তো ভিডিওর সাথে থাকুন আরও দেখতে পাবেন কী কী মাছ ধরছি তো যদি আসার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আসবেন পাইলিং আশাপুর ব্রিজ অবশ্যই চিনবেন যারা এখানকার বাসিন্দা দেখো কিন্তু সাবধানে আমার হুইলটা একটু ছাড় দিত। মানে সুতা দাঁড়াও দাঁড়াও কয় পিস করলি রে কুশিক 9 পিস। 9 পিস হ্যাঁ আর এটা আর এটাকে এখন কাটবো। 9 পিস দেখুন লেগ বন্ধুরা পিস। দারুন। তো বন্ধুরা আজকে মানে কি বলবো মাছ তো সেই দুটোই পেলাম একটা গলদা চিংড়ি যেটা অরুণ কাকু মেরেছি আর যেটা মারলাম কালবাউস সেই কালবাউসটুকুটাই আর কি বলবো কোথার থেকে বৃষ্টি পড়েছে হয়তো দূরে বৃষ্টি পড়েছে কারণ মেঘ তো প্রচুর পড়েছিল গর্জন করছিল তো বুঝতে পারা গেছিলো যে দূরে বৃষ্টি হচ্ছে তো একবার এই দিককার অবস্থা একদম শেষ আমাদের মাছ ধরার আর মানে কখনো কলার ভেলা তো কখনো কৃষক জঙ্গল একদম চারপাশে খালি এই সমস্ত আবর্জনা এসে পড়ে গেছে আর জলটাও বেড়ে গেলো অনেকটা দেখতে দেখতে তো চলুন যেটা আছে আছে আপাতত ছিপ ফেলে রাখা আছে তাগিটাও টানতেছে না কি ভগবান বোঝাও যাচ্ছে না জঙ্গলগুলো হিলাচ্ছে তাগিয়া ছিপ দুটোই ফেলে রেখেছি তো আমি একটু যাই কৌশিক তো মাছ কাটাকাটি করে নিয়েছি একটু ফটাফট করে ঝটপট করে দেখি কী করা যায় মাছে তো চিন্তা করছি একটু মাছেরই মাখা মাখা আর কি করে নিই কারণ খিচুড়ি হয়েছে আর তার সাথে আলু সিদ্ধ থাকবে ব্যাস ওটাই আমাদের হয়ে যাবে তো উঠি আমি আপাতত পেঁয়াজ তো নেই পেঁয়াজ মানে আমাদের শেষ দুটো পেঁয়াজ ছিল না দুটাই দিয়ে দিয়েছিস ব্যাস শেষ আমাদের আর পেঁয়াজ দিয়ে আর আগে পেঁয়াজ আছে নাকি দেখো ব্যাগের মধ্যে কোনো পেঁয়াজ হবে না আমি জানি পেঁয়াজ হবে না ওই পেঁয়াজ আমি নিয়ে আসছিলাম আমি ভাবছিলাম একটু মাছেরই যদি কিছু পাওয়া যায় কষা কষা করে খাবো তবে ভাত দিয়ে খিচুড়ি প্ল্যান ছিল না তো খিচুড়ি হলো যখন তো চিন্তা করলাম একটু ওটাই হোক ভাজা হোক মাছের মানে কষা করে কি আর কী করবো মাছ ভাজা খাবো কড়কড়া এই আর কি খালি পাথরে রাখতেছি খালি পাথরে রাখছি মানে অনেক মানে স্রোত মানে ভাবার বাইরে থাকতে থাকতে নইলে পাহাড়ি নদীতে দেখা যায় দূরে বৃষ্টি পড়লো সহ্য হয়ে গেল যা মাছ পেয়েছি বন্ধুরা আমাদের তো কাজ হয়ে যাবে এই যে দেখুন একবার ও একদম তার সাথে আজকে আমাদের স্পেশাল গলদা চিংড়ি ও দারুন আজকে আজ সেই খাওয়া হবে একটা পিস সবাইকে একটু একটু হ্যাঁ সবাই বেশি পেয়েছি বন্ধুরা পাওয়ার মানে এটা তো মানে ধারণার বাইরেই ছিল অ্যাকচুয়ালি এটা কিভাবে যে পেলাম এটা তো মানে বিশাল ব্যাপার আমাদের ভাগ্যের ব্যাপার সত্যি ভাগ্য কিন্তু মনে হয় আমাদের ভিডিওটা যাতে সাকসেস হয় ভিডিওটা যেন আপনারা দেখে ভালো একটা মানে এনজয়মেন্ট পান তারই জন্য মনে হয় গলদা চিংড়িটা লাগছে নাহলে গলদা চিংড়ি এভাবে লাগে মানে আমরা তো এটা খায়নি এটা খাইছিল এটা বর্ষিতে লেগে চলে আসছে ইউনিক মাছ এটাই আর একদম একটু চিনিটাকে সব পিলাতে পাল্টে দিই এটাই আমাদের ওরে বেশি তো বন্ধুরা আমাদের মাছ ভাজা কড়কড়া করে কমপ্লিট তো বের করে নেওয়া যাক সব কিছু আগে এখানে চিংড়ি মাছটাকে বের করি হয়ে গেছে চিন্তা হ্যাঁ হয়ে গেছে পিওর কাঁচা হলো খানি বলতে তুই হ্যাঁ এমনি হবে পিওর আমি সব কিছু লাস্টে বার করবো আমি আগে মাছটা বার এগুলো যদি জল কমে আসতাম মোটামুটি যখন জল নেমে যাবে তখন যদি আসে চলে আসো ফোন করবো মাথা এই পিস নে তুই আচ্ছা ছোটো দিলে একটা দিলে নে না তারপরে তো চিংড়ি তো আছেই ওই যে একটা পিস দিল হার্ট এটা আমি আমার ফেভারিট আমি পাতো ঠিক আছে এই যে কৌশিক এটা বললি না মাথার মধ্যে সব নাকি রে কিছু থাকে না কিছু থাকে না তাহলে আমরা এটাকে এক কাজ করি ওই যে ওটাতে তোমার ও ভাই সাহেব মাথায় বলে কিছু থাকে না দেখুন এই যে কারেন্ট থামু আমাদের সাথে ও ভাই সাহেব এটা আমি নিয়ে নিচ্ছি কিছু থাকে না বলে সবচেয়ে বড় পিসটা ওই খাই গলদা তো এক্সট্রা ভাবে আলাদা ভাবে বলতেন মানে স্পেশাল একবারে হ্যাঁ আমাদের রেসিপি আপনারা স্পেশাল ও
দারুন দারুন। এই পিসটা যখন মুখে দেবো যা লাগবে, তাই জন্য একটু পরে খাবো, আপনাদেরকে দেখাবো পরে। কিন্তু তার আগে খাবো আমাদের কালবাউস। এর আগের দিনও ধরেছিলাম আমি, এখান থেকে তিনটা কালবাউস ধরা হয়েছিল। তো আপনাদের ভিডিওটা দেখে নেবেন, ভিডিও তো ছাড়া আছে আমাদের। কৌশিক মহারাজ ধরেছিল না? হ্যাঁ, এটা আমি ধরেছিলাম। খুব মানে এখানে যে জায়গাটা আমাদের খুব ভালো লাগে। খিচুড়ি আর মাছ, ও অসাধারণ না, খুব সুন্দর। দেখুন খালি থালাটা, একটু আলু সিদ্ধ, তার সাথে খিচুড়ি, বেলা শেষে খাওয়া। এইটাকে যে কি করি, এত মোটা চামড়া, বাপরে। এই যে নদীর ধরা, একদম সেই মানে কি বলবো, মানে মাংসের মতন পিসটা আচ্ছা একদম মানে সেই মানে দারুণ। না এর আগেও খেয়েছি, তবে নিজের হাতে ধরে একটা মানে নিজে আসছি, সেখানে কোনো কাকু ধরলো, মানে মাছ ধরতে এসে নিয়ে এর ধরনের খাওয়া খাচ্ছি, মানে একটা দারুণ ব্যাপার। নদীর পাড়ে সত্যি। আর তার সাথে এই যে কালবাউস, মনে হচ্ছে দারুণ পকোড়া। সেই আমি তো অলরেডি খেয়ে ফেলেছি অনেকগুলা। তো যাই হোক, গরম গরম এই মাথাটা দেখছেন, মাথাটা সামনে অংশ কোথায় গেছে রে? মুখ ফেলে দেয়, লাগছে না অসাধারণ। গলদা চিংড়ির মাথাটা এটা ধরেছে অরুণ কাকু আমাদের ববিনে। মাছ, তার সাথে একটু গলদা চিংড়ি, দারুণ। সে আসলা যে এখানে পাইলিং এ, হ্যাঁ সাফল্য তো পাওয়া গেল, যতই হোক। আমাদের মধ্যে যে একজন ধরেছে, তুমি তো একটা ধরেছো। তো কেমন হলো রান্না ফান্না? সব ঠিক আছে, কিন্তু এই পাইলিং গুলা ডিস্টার্ব, এতগুলা বর্ষি নষ্ট হয়ে গেল। বসি নষ্ট, এটা তো বাস্তব। অনেক বসি, অনেক বর্ষি। তবে এখানে বন্ধুরা বলে রাখি, যারা আসবেন তারা সাথে কিন্তু প্রচুর বসি আনতে হবে। অবশ্যই এখানে যতদিন জল না কমবে, এখানে সামনে সামনে গাছ, বস্তা তো না, কিন্তু পাথরের বড় বড় বোল্ডার আছে, সামনে বোল্ডার আছে। মোটামুটি কতদূর সেটা আইডিয়া নেই, কিন্তু আমরা যখন এসেছিলাম তো মোটামুটি অনেকটা আগিয়েছিলাম। তো এখন তো জল এইখানে, তো এখন যদি আসেন বড়শি অনেকগুলো নিয়ে আসবেন, কারণ বড়শি ছিড়বে এখানে। তো আমরা তো অনেক বড়শি গিয়েছে, যাই হোক কোনো আফসোস নেই, নদীতে আসলে বড়শি যাবেই। কেমন লাগছে খাবারটা বলো না, বলা না তো। খিচুড়িটা অসাধারণ, সঙ্গে নদীর থেকে টাটকা মাছ, সেই মাছ ভাজা, ভাবা যায় না যে একটা পিকনিক ভাব। ভালো, কিন্তু নিজের ইসেতে ফিরে যাচ্ছ, কিন্তু মানে ছোট বয়সে যেরকম একদম আমি ফিরে আমি তবে এরকম মন মেজাজ ভালো থাকে। হ্যাঁ, কি মাঝে সাঝে একটু বের হয়ে যাওয়া ভালো, ধারাবাহিক জীবনের বাইরে ভালোই লাগে, দিনটা অন্যভাবে এনজয় করা যায়, এই আর কি। তাহলে আমাদের ভিউয়ার্স কি যেতে পারে এরকম জায়গায় গিয়ে মজা করতে পারে? একদম চলুন, একদম একদম অরুণ কাকুর কাছ থেকে সার্টিফিকেট পাই গেছি, আপনারা চলে যাবেন কিন্তু বন্ধুরা। এই আমার শেষের পিস, একটু আলু সোনা দিয়ে দিয়ে এর মধ্যে গলদার এটা পিস, কিন্তু দারুণ। গরম গরম জন্য বেশি ভালো হচ্ছে না? তবে গরমের জন্য একটু খাওয়াও একটু আস্তে আস্তেই হচ্ছে আর কি। তো যাই হোক, নিজের হাতে ধরা চিংড়ি মাছ আজকে খেয়ে দেখবো। নিয়ে নিলাম পেস্ট ছুটিয়ে, ভেতরের খোপলাটা বের করে দিলাম উপরে। এই যে তুই তো বলি চিংড়ি মাছ খাস না, ডাক্তার মানা করছে। দারুণ, অসাধারণ। জানেন আপনারা গলা চিংড়ি খাইতে কেমন? তো আজকে নিজের হাতে ধরে খেলাম, অসাধারণ খেতে বন্ধুরা, ওয়াও। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে জানাবেন। আর সকাল থেকে কি মাছ পেয়েছি না পেয়েছি, যেটা আশা ছিল না সেটাও পেয়েছি। তো আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি, কেন সন্ধ্যা একদম শেষের পথে, এখন একটু পরে রাত হয়ে যাবে। তো এখান থেকে যত তাড়াতাড়ি বেরোনো সম্ভব আমরা বেরিয়ে যাবো। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও থাকবে আপনাদের জন্য।